বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং বাড়ি ঘর দোকান ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ মঠ মন্দির ভাঙচুরের ঘটনায় সরব হয়ে আগামী শনিবার সন্ধ্যায় প্রতিবাদ সভা করবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়ে সকলকে প্রতিবাদ সভাতে আসার আহ্বান করেন বিলুনিয়া ব্লাড মাউথ ক্লাবের কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 নাগাদ ক্লাব গৃহে সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তপন দেবনাথ, সম্পাদক উৎপল বৈদ্য, ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য রাখাল দেবনাথ, স্বপন সাহা এবং রাখাল দেবনাথ ও অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক স্বর্ণেন্দু বণিক। 24শে শারদীয়া দুর্গাপুজোর মণ্ডপ সজ্জায় ব্লাড মাউথ ক্লাবে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জায় পুরস্কারে ভূষিত হওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক ও ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য স্বর্ণেন্দু বণিক সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, গত কিছুদিন আগে চাঁদা নিয়ে ব্লাড মাউথ ক্লাবের 3 সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা কখনো মানা যায় না। গত 2 বছর ধরে দুর্গাপুজোর কোনো চাঁদা দেয়নি একটি কোম্পানি। বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষকে আশ্বাস দেওয়ার পর ঘটনার দিন একটু কথা কাটাকাটি নিয়ে মামলা দায়ের করে 3 সদস্যকে হেনস্থা করেছে বলে জানান অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক ও ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য স্বর্ণেন্দু বণিক। আমরা অশান্তির পথে নয়, আমরা শান্তির পথে। এই ক্লাব বিগত দিনে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছে, আগামী দিনেও জারি রাখবে বলে জানান অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক এবং ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য স্বর্ণেন্দু বণিক। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমরা আগামী 7 তারিখ 7-12-24 সন্ধ্যা 6টায় আমরা এখানে বর্তমানে বাংলাদেশের যে অরাজক অবস্থা চলছে সেখানে আমাদের এই সনাতনী সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে বর্তমান সরকার, সেই অত্যাচারের প্রতিবাদ আমরা একটা প্রতিবাদ সভা সংগঠিত করব পরশুদিন সন্ধ্যা 6টায় 7 তারিখ। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি থাকবেন, আপনারাও আসবেন। আমরা জানান দিতে চাই বাংলাদেশে যে অত্যাচার চলছে এই অত্যাচার যাতে অবিলম্বে বন্ধ করা হয়, না হয় আমরা সামগ্রিক আমরা শুধু বিলোনিয়া নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেই এই জন্য আন্দোলন সংগঠিত করছে, এই প্রতিবাদ সংগঠিত করছে। আজকে প্রায় 150টা দেশের লোক কিন্তু এইভাবে দাবি করে আসছে এই অত্যাচার বন্ধ করার জন্য। আমরাও তারই অঙ্গ হিসেবে সেই অত্যাচার বন্ধ করার জন্য আমরা একটা বিক্ষোভ সভা আগামী 7 তারিখ সন্ধ্যার সময় এখানে করব। তারপরে আমরা একটা কথা বলতে চাই, আমরা যে পূজা করছি সবার সামগ্রিক সহযোগিতায় আমরা পূজা করে থাকি, আমরা দেখা গেল এবং পাশাপাশি আমাদের আজকে যে শারদ সম্মান যে আমরা পেলাম সেটাকে কেন্দ্র করে আমরা আগামী দিন সন্ধ্যার সময় আমাদের ক্লাবের আমাদের পাড়া প্রতিবেশী এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এখানে আসার জন্য। সবাই আনন্দে আমাদের এই পুরস্কার যে পেয়েছি তার আনন্দ সবাইকে আমরা মিলিত হয়ে একসঙ্গে আনন্দ উৎসব করার জন্য আপনারা আসবেন। সেখানে আমাদের সবার চা খাওয়া